ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনে প্রার্থিতার ঘোষণা দেওয়া শরীফ ওসমান হাদী দেশি বিদেশি ৩০টি নম্বর থেকে হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে ৩ ঘণ্টার ব্যবধানে এসব হুমকি পান বলে জানান তিনি। এসব ফোন কলে তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাদী। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এসব কথা জানান। ওসমান হাদী লিখেছেন, গত ৩ ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে, তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন, স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। ১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১,৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলো নড়ব না, ইনশাআল্লাহ। এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে। এক হাদীকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদী তৈরি করে দিবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই। আরশ ওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই। আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তাআলার কুদরতি কদমে সুপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে, হাসবি আল্লাহ। তিনি তার পরের পোস্টে দুটি স্ক্রিনশট দেখান, যেখানে দেখা যায় রাত ১২টার পর থেকে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ আরও অজ্ঞাতনামা স্থান থেকে ফোন কল ও মেসেজ দেওয়া হয়েছে তাকে। প্রসঙ্গত, ওসমান হাদী ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে তিনি ভোটার যোগও শুরু করে দিয়েছেন। এরই মধ্যে গত ১৩ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে প্রতিহত করতে শাহবাগে জনতার প্রতিরোধ কর্মসূচি পরিচালনা করেন।